আমি এতিম, আমি মিসকিন, আমি কিছু চাই না। দুনিয়াতে যেরকম লুটার পানি নিয়ে আসতেছি, জান্নাতেও সেরকম আপনার খেদমত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, দুনিয়ার জন্য কিছু চাও, আওয়া গায়রা যালিক, হাদিস শরীফ, আওয়া গায়রা যালিক, আর কিছু চাও? হুজুর ওয়াজালিকা, আপনার খেদমত করতে পারলেই হবে, আর কিছু লাগবে না। দুনিয়া তো আপনার নারা দিতে চায়, হাসরেও আপনার নারা দিতে চায়, কবরেও আপনার নারা হবে, ইয়া নবী সালাম আলাইকা হবে। শেরে বাংলা রহমতুল্লাহ কি বলেছেন? আমার কবর মাথা পর্যন্ত উঁচু করবা, খবরদার আজীবন। আমি দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য যুদ্ধ করে গেছি। আমার রসুল যখন আসবে আমি দাঁড়িয়ে সালাম দিব। আমার কবর তোমরা সাধারণ 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 গভীরতা না, আমার কবরের গভীরতা বেশি হবে। মুরিদদেরকে বলে গেছে। কেন? আমার রসুল আসবেন, আমি দাঁড়িয়ে দিব সালাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর ওয়াজালিকা, দুনিয়ার ঘর বাড়ি চাই না, বাচ্চাই চাই না, দুনিয়াতেও আপনার গোলাম থাকতে চাই, হাসরেও আপনার গোলাম থাকতে চাই, জান্নাতেও আপনার গোলামি করতে চাই। বলেন সুবহানাল্লাহ। ভাই আপনারা সেই নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে সেই নবীর শানে তাকার তৌফিক দান করুক। সেই নবীর শান মানে আমাদের জীবন উৎসর্গ করার তৌফিক দান করুক। আপনারা এই আমাদের এই বইটা কে কে নিছেন? হাত তোলেন। কে কে? যারা যারা নেন নাই আপনারা সবাই নেবেন। নিয়ে 200 টাকা নিয়ে একজনে 2-3টা করে নেবেন। নিয়ে আপনারা নিজেরাও পড়বেন, পড়াবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিজেরা মজবুত করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আকীদায় থাকতে। আবার মেয়র সাহেব 1 লাখ টাকা পাঠাইছে আমাদের জন্য। ও আমাদের নগর পিতা ডক্টর শাহাদাত হোসেন মেয়র আমাদের মাহফিলের জন্য 1 লক্ষ টাকা, আমাদের জমিতুল ফালা মুসল্লি পরিষদের উন্নয়ন ও মুসল্লি পরিষদের সভাপতি 1 লক্ষ টাকা দিয়েছেন। সবাই বলেন মারহাবা। সম্মানিত সুধী, আপনারা এখন এইদিকে নামাজে নিয়ত করে, কেউ ফাঁক করে নিয়ত করে না। এরা বলতেছে আমরা নাকি সহিহ হাদিস পাই নাই। হুজুর বাস এটা আমার শেষ কথা। শুনেন, এই কথাটা একটু মনে রাখবেন। আপনারা তো মনে করেন যে এটা সহিহ হাদিস, পা এরকম লম্বা করে দিলে সহিহ হাদিস। আরে ভাই, হানিফি মাযহাবের মতো নামাজ পড়ে গৌসুল আজম মাঝভান্ডারি হয়েছেন হানিফি মাযহাবে। হাজা গরিবে নওয়াজ হয়েছেন হানিফি মাযহাবে। দাদা গঞ্জবাস লাহোরি লাহোরি হয়েছেন হানিফি মাযহাবে। চট্টগ্রামে বাংলাদেশের যত ওলি কেরাম আছেন সমস্ত ওলি কেরাম হানিফি মাযহাবের, সবাই হানিফি মাযহাব। ওসি গৌসুল আজম দালাওয়ার হোসেন মাঝভান্ডারি, সৈয়দ দালাওয়ার হোসেন মাঝভান্ডারি, যিনি নিজেকে হাজবুল ফুকারা বলতেন, তিনি বলেছেন মাঝভান্ডারির তরিকা হানাফি সুন্নি। এটা লিখে দিয়েছেন। হানাফিও হতে হবে, সুন্নিও হতে হবে। তখন তুমি গৌসুল আজমের কথা বলবা, না হলে গৌসুল আজমের কথা দরকার নাই। আমরা অনেকে বলে আমরা নাকি সহিহ হাদিস পাই নাই। আরে ভাই, আচ্ছা রসুলের সবচেয়ে ভালো হাদিস কে পেয়েছে? সাহাবীরা, ঠিক না? রসুলের নামাজ কে বেশি দেখেছেন? সাহাবীরা। সাহাবীদের মধ্যে কে বেশি দেখেছেন? হযরত আনাস। কেন আমি বলি, হযরত আনাস 7 বছর বয়সে রসুলের ঘরে চলে এসেছে। তো 7 বছর থেকে মানে যে বছর রসুল হিজরত করেছে সেই বছরে চলে এসেছেন। তাহলে 10 বছর রসুলের সাথে ছিলেন। তখন আনাসের বয়স কত? 17। তো তিনি বাইরেও রসুলের সাথে নামাজ পড়েছেন, ঘরেও রসুলের সাথে নামাজ পড়েছেন। হযরত আনাস বাইরে মসজিদে নববীতেও রসুলের সাথে নামাজ পড়েছেন, আর ঘরের ভিতরেও রসুলের সাথে নামাজ পড়েছেন। তাহলে রসুলের নামাজ সবচেয়ে কে বেশি দেখেছেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমাম আবু হানিফা বলতেছেন, তিনি দাবি করেছেন, রাইতো আনাস ইবনে মালিক ফিল কুফাতে ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি। আমি ইমাম আবু হানিফা ঘোষণা করলাম, আমি হযরত আনাস ইবনে মালিককে, যিনি রসুলের ঘরের খাদেম ছিলেন, 10 বছর রসুলের খেদমত করেছেন, সে আনাস রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নামাজ পড়ছেন কুফায়, আমি আবু হানিফা সচক্ষে দেখেছি। তাহলে সহিহ হাদিস কে বেশি পেয়েছেন? হুজুর আবু হানিফা নাকি সহিহ হাদিস পাই নাই? তোমার